ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাদের বৈঠক। জানাবো হাসিনাকে ফিরিয়ে আনলে জাতি আবার ক্রীতদাসে হয়ে যাবে বলছেন রিজভী। গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, চরম ভোগান্তি। এদিকে ছাত্র জনতার আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না বলছেন অলি। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশ নিয়ে তাচ্ছিল্য করে বক্তব্য দেবেন না রাজনাথকে ফারুক। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সঙ্গে গণ অধিকার পরিষদ নেতাদের বৈঠক। বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এসওয়ে রামাদানের সঙ্গে গণ অধিকার পরিষদের বৈঠক হয়েছে। বৈঠকে গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ উপস্থিত ছিলেন। এ সময় দেশের চলমান পরিস্থিতি, রাষ্ট্র সংস্কার, আগামী নির্বাচন ও গণ অধিকার পরিষদের ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত ছাত্র জনতার আন্দোলনে বাংলাদেশের মানুষের বিজয়ে অভিনন্দন জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা সহ সরকারের অস্থিতিশীলতার ওপর জোর দিয়ে আগামী নির্বাচনে গণ অধিকার পরিষদের অবস্থান জানতে চেয়েছেন। ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের মানুষের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসার কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে দুই দেশের সম্পর্ক আরও জোরদার করার তাগিদ দেন রাষ্ট্রদূত। ছাত্র জনতার আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না বলছেন অলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ বলেছেন, ছাত্র জনতার চরম আত্মত্যাগের বিনিময়ে দুর্নীতিবাজ, স্বৈরাচারী, টাকা পাচার, লুণ্ঠনকারী এবং গণহত্যাকারী ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিদায় ফেলছে। এই অসীম আত্মত্যাগকে আমরা ব্যর্থ হতে দিতে পারি না। তিনি বলেন, অভ্যুত্থান পরবর্তী দেশের সব কর্মকাণ্ড সততার সঙ্গে দ্রুত গতিতে বাস্তবায়ন না হলে সমস্যা আরও বৃদ্ধি পাবে। অনেকগুলি নিয়োগ নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। হুজুরকে মাথার লোকের দেখানোর কাজ করলে হবে না। হুজুরের মাথায় লোক দেখানোর কাজ করলে হবে না। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে অধিকতর সতর্কতার সঙ্গে মনোনয়ন বা নিয়োগ নিশ্চিত করতে হবে। এছাড়া উপদেষ্টা এবং নতুন নিয়োগপ্রাপ্ত ব্যক্তিদের অতীত ইতিহাস জানা না থাকলে, বাংলা বা রাজনৈতিক প্রজ্ঞার অভাব থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে। অলি আহমেদ বলেন, আমরা এলডিপির পক্ষ থেকে 2 দফায় সংবাদ সম্মেলন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে মোট 83টি প্রস্তাবনা উপস্থাপন করি, যা আমাদের ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য নয়, বরং দেশের সার্বিক মঙ্গলের জন্য। তবে দুঃখজনক হলেও সত্য যে সংস্কার বাস্তবায়নের গতি হতাশাব্যঞ্জক। হাসিনাকে ফিরিয়ে আনলে জাতি আবার ক্রীতদাস হয়ে যাবে বলছেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আমরা এখন দেখতে পাচ্ছি কেউ কেউ বলছেন শেখ হাসিনার সঙ্গে সংলাপ করার দরকার দেশে একটি স্থিতিশীল পরিবেশের জন্য। কেন? হিটলারের সঙ্গে কি সংলাপ করা যায়? আবার কি আমরা ইয়াহিয়া খান, টেক্কা খানকে ডেকে নিয়ে এসে সংলাপ করব? এইসব বলার লোক সৈয়দ জামিল আহমেদকে শিল্পকলা একাডেমির ডিজি বানানো হয়েছে। এগুলো হচ্ছে কেন? রিজভী বলেন, সৈয়দ জামিল কয়েকদিন আগে বলেছেন পালিয়ে থাকা রামেন্দ্র মজুমদার, নাসিরুদ্দিন বাচ্চু এদের নিয়ে আসা দরকার। আমার প্রশ্ন, তারা পালিয়েছেন কেন? আমরা তো দেখছি যারা ভদ্র আওয়ামী লীগার তারা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে রিজভী বলেন, আমাদের দুর্বলতার সুযোগ কিংবা ভালো মানসিকতার সুযোগ ওই পরাজিত স্বৈরাচারের লোকেরা যেন কোনোভাবেই প্রতিষ্ঠা না পায়। হিটলারের যারা সহযোগী ছিল তাদের কি পরবর্তী সরকার কোনো জায়গা দিয়েছিল? এটা তো আমরা কখনো শুনিনি। তথাকথিত বুদ্ধিজীবীরা নানা কথা বলেছেন উল্লেখ করে রিজভী বলেন, আপনি সৈয়দ জামিল আহমেদ এই সমস্ত বুদ্ধিজীবীদের নিয়ে কিসের রাষ্ট্র তৈরি করতে চান? আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চান? আপনি শেখ হাসিনাকে ফিরিয়ে আনলে হয়তো আপনাদের আবার সুবিধা হবে, কিন্তু গোটা জাতির আবার ক্রীতদাস হয়ে যাবে। বিএনপির এই নেতা বলেন, গতকাল 25 জন ডিসি দিয়েছেন। এই 25 জন ডিসি সবগুলোই ছিল ছাত্রলীগের। এরা তো গণতন্ত্রের পক্ষে কাজ করবে না। আজকে যারা আয়নাঘর করেছে, সাগর রুনি হত্যাকাণ্ডকে যারা ধামাচাপা দিয়েছে, একের পর এক কুকর্ম করেছে, তাদেরই তো এরা প্রশ্রয় দেবে। গ্যাস সংকটে কমেছে বিদ্যুৎ উৎপাদন, চরম ভোগান্তি। সপ্তাহখানেক ধরে চলছে লোডশেডিং, চলছে ভোগান্তি। তবে শহরের তুলনায় গ্রামে অঞ্চলে লোডশেডিং হচ্ছে বেশি। ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না। সংশ্লিষ্টরা বলছেন, বিদ্যুৎ উৎপাদন কমে যাওয়ায় লোডশেডিং বেড়েছে। গ্যাস সংকট ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় 10,000 মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদন হচ্ছে। বিতরণ কোম্পানিগুলো বলছে, চাহিদার অর্ধেক বিদ্যুৎও মিলছে না, তাই লোডশেডিংও বেড়েছে। এতে ভোগান্তিতে পড়েছে মানুষ, ব্যবসা বাণিজ্য ক্ষতি হচ্ছে, ব্যাহত হচ্ছে সেচ কার্যক্রম। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বড় ধরনের ক্ষতির শঙ্কা করছেন ব্যবসায়ীরা। বিদ্যুৎ বিতরণের সঙ্গে সংশ্লিষ্টরা বলছেন, দৈনিক প্রায় 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। পাওয়ার গ্রিড কোম্পানির পিজিসিবি ওয়েবসাইটে তথ্য বলছে, গতকাল সোমবার বেলা 3টায় 1,874 মেগাওয়াট লোডশেডিং হয়। গত রোববারও দেশে গড়ে 1,291 মেগাওয়াট লোডশেডিং হয়। মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য 3,596 মেগাওয়াট ক্ষমতার বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ আছে। জ্বালানি সংকটে দেশে 6,287 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কমেছে। বিদ্যুতে প্রতিদিন গড়ে 88 কোটি ঘনফুট গ্যাস পাওয়া হচ্ছে, যা এপ্রিলে ছিল 135 কোটি ঘনফুট।
সামিটের এলএনজি টার্মিনাল বন্ধ থাকায় গ্যাসের সরবরাহ কমেছে। পেট্রোবাংলা প্রতিদিন সরবরাহ করছে 259 ঘনফুট গ্যাস। জ্বালানি সংকটের পাশাপাশি ভারত থেকে বিদ্যুৎ আমদানি কমেছে। ত্রিপুরা থেকে ঘন্টায় 160 মেগাওয়াটের স্থানে 60 থেকে 90 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাচ্ছে। ভারতের সরকারি বেসরকারি খাত থেকে ভেড়ামারা দিয়ে 1000 মেগাওয়াট বিদ্যুৎ আসার কথা থাকলেও মিলছে না 880 মেগাওয়াট। আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে 400 মেগাওয়াট কম আসছে। পিজিসিবির তথ্য মতে গতকাল বেলা 3টায় বিদ্যুতের চাহিদা ছিল 14,750 মেগাওয়াট আর বিদ্যুৎ উৎপাদন হয় 12,788 মেগাওয়াট। দেশের মোট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 27,000 মেগাওয়াট। টাইমস অফ ইন্ডিয়া এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের কাছে ভারতের 5 বিদ্যুৎ কোম্পানির প্রায় $100 কোটি পাওনা। এই বকেয়ার মধ্যে আদানি পাওয়ার পাবে প্রায় $80 কোটি। ভারতের প্রতিষ্ঠানগুলোর নির্বাহীরা বলছেন, বকেয়া থাকার পরও বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রয়েছে। তবে সতর্ক করে তারা বলেছেন, এই অবস্থা অনির্দিষ্টকালে চলতে পারে না, কারণ বিদ্যুৎ কোম্পানিগুলো অংশীদারদের কাছে দায়বদ্ধ। কুড়িগ্রাম ঘন ঘন লোডশেডিং চলছে 1 সপ্তাহ ধরে, এতে সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। শহরের মজিদা কলেজ মোড়ের ব্যবসায়ী আমিনুল ইসলাম গতকাল বলেন, সকাল থেকে বিদ্যুৎ গেছে 4 বার। ছবি তোলা ও প্রিন্টের কাজ করতে পারছি না, ক্রেতারা ঘুরে যাচ্ছে। পুরাতন থানাপাড়ার রুমা রানী মহন্ত বলেন, বিদ্যুৎ খুব ঝামেলা করছে, বাচ্চাদের নিয়ে খুব কষ্টে আছি। নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি কুড়িগ্রাম কার্যালয়ে উপসহকারী কৌশলী জীবন চন্দ্র রায় জানান, শনিবার জেলায় বিদ্যুতের চাহিদা ছিল 68 মেগাওয়াট আর বরাদ্দ পাওয়া গেছে 38 মেগাওয়াট। ঘাটতি পূরণে 8টি ফিডে রুটিন করে লোডশেডিং দিতে হয়েছে। বিদ্যুৎ থাকছে না সুনামগঞ্জের গ্রামগঞ্জে। শান্তিগঞ্জের সোহেল তালুকদার জানান, শনিবার রাত 10টা থেকে 1:30 পর্যন্ত বিদ্যুৎ ছিল না, পরে কিছুক্ষণ বিদ্যুৎ পেলেও রাত 2:30 থেকে ভোর 4টা পর্যন্ত আবার বিদ্যুৎহীন। হবিগঞ্জের বানিয়াচংয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠিত হয়ে পড়েছে মানুষ। দিনের তুলনায় রাতে লোডশেডিং হচ্ছে বেশি। পল্লী বিদ্যুৎ অফিস জানায়, বানিয়াচং উপজেলায় বিদ্যুতের চাহিদা 18 মেগাওয়াট আর পাওয়া যাচ্ছে 9 থেকে 10 মেগাওয়াট। উপজেলার নন্দীপাড়ার মহিনুর রহমান বলেন, বিদ্যুতের লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রংপুর সহ উত্তরাঞ্চলে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় গ্রাহকদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। উত্তরের 16 জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে বিদ্যুতের চাহিদা 2,600 থেকে 2,700 মেগাওয়াট, কিন্তু দুদিন ধরে সরবরাহ মিলছে 1,700 থেকে 1,800 মেগাওয়াট। রংপুর বিভাগের 8 জেলায় পল্লী বিদ্যুৎ ও নেসকো মিলে চাহিদা 1,200 মেগাওয়াট, সেখানে পাওয়া যাচ্ছে 800 মেগাওয়াটের কম বিদ্যুৎ। রাজশাহী বিভাগে 1,300 থেকে 1,400 মেগাওয়াট চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 800 থেকে 900 মেগাওয়াট বিদ্যুৎ। সরবরাহ কম থাকায় ঘন ঘন লোডশেডিং দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে বিদ্যুৎ বিভাগ। বরগুনা শহরের রাজবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মরিমল প্রসাদ রাজ বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কারণে ঠিকমতো বেচা বিক্রি করা যাচ্ছে না, এতে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ডেসকো সূত্রে জানা যায়, বগুড়ায় বিদ্যুতের চাহিদা 105 মেগাওয়াট আর জাতীয় গ্রিড থেকে মিলছে 50 থেকে 60 মেগাওয়াট। নীলফামারীতে লোডশেডিং এর ব্যবহৃত হচ্ছে শিল্প কারখানা উৎপাদন, ছোট ছোট উদ্যোক্তারা পড়েছেন ক্ষতির মুখে। শুধু তাই নয়, লো ভোল্টেজের ঝুঁকি নিয়ে মিল কারখানা চালাতে গিয়ে বিদ্যুৎ মোটেও ও অন্যান্য যন্ত্রপাতি নষ্ট হচ্ছে। ঢালাপীরের কাদিখোল এলাকায় ইকো জুট মিলের ব্যবস্থাপনা পরিচালক সিদ্দিকুল আলম জানান, তার কারখানা থেকে পণ্য রপ্তানি হয় ভারত, নেপাল, ভুটান সহ বিভিন্ন দেশে। 1.5 মাস ধরে লোডশেডিং এর কারণে উৎপাদন অর্ধেক নেমে গেছে, ফলে চাহিদা অনুযায়ী পণ্য রপ্তানি করা সম্ভব হয় না। গাইবান্ধার 5 উপজেলা অনেক এলাকায় রাতে 2-3 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে গ্রাহকদের। পৌর এলাকার গৃহিণী সিদ্দিকা কামাল নাজু বলেন, লোডশেডিং এ ছেলেমেয়েদের লেখাপড়ার অনেক ক্ষতি হচ্ছে, গরমের কারণে রাতে ঘুমাতে পারি না। শহরের ব্রিজ রোড এলাকায় ওয়ার্কশপ ব্যবসায়ী তোয়েব মিয়া বলেন, বিদ্যুতের উপরে আমাদের ব্যবসা, বিদ্যুৎ ঠিকমতো না পাওয়া ব্যবসা করতে পারছি না। নেসকো গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী ফজলুর রহমান জানান, চাহিদার তুলনায় তিনি বিদ্যুৎ পাচ্ছেন কম, তাই ঘাটতি পূরণে লোডশেডিং দিতে হচ্ছে। ঢাকার 2 বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ও ডেসকোর তথ্য বলছে, গতকাল ঢাকায় বিদ্যুতের ঘাটতি ছিল 400 মেগাওয়াট। পরিস্থিতি সামলাতে ডেসকোকে অঞ্চলভেদে 3 থেকে 4 বার লোডশেডিং করতে হয়। ডিপিডিসির এলাকায় 2 থেকে 3 বার লোডশেডিং হয়। সেগুনবাগিচার বাসিন্দা দেলোয়ার হোসেন জানান, গতকাল দুপুর পর্যন্ত 2 বার বিদ্যুৎ যায়, একবার 1 ঘন্টা আর একবার 1.5 ঘন্টার বেশি সময় বিদ্যুৎ ছিল না। মিরপুরের বাসিন্দা সোনিয়া ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে লিখেছেন, একটু পরপর লোডশেডিং না দিয়ে একটা দিলে ভালো হয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।